তো সবাই তো তৃণমূলেরই সব। কি বলবো, সে দেখতেই পাচ্ছ কোন এমএলএ, কোন এমপি, কোন নেতা, কার মেয়ে, তার কার পুত্রবধূ, এই তো সব চলছে এদের। এরা এছাড়া আর কি করবে, এর বেশি তো। আর মমতা ব্যানার্জি তো দলনেত্রী যেটাকে বলা হয়, তো সেখানে এর পরেও সে নিজের তার গদিটা ধরে আছে, তার কি গদিটা আঁকড়ে রাখা উচিত? দেখো, আমার চাওয়ার উপরে তো নির্ভর করবে না, তিনি পদত্যাগ করুন। তিনি এখনো ভাবছেন যে আমি যা করেছি কোনো অন্যায় করিনি, তাই না? তার মনোভাব থেকে তাই মনে হচ্ছে। এবার তিনি কাউকে একটা বলি পাঠা করবেন, করে তাকে বাদ দিয়েই চলবে। তিনি করবেন না, তিনি করবেন। যেহেতু তৃণমূল কর্মীদেরই বেশি নাম পাওয়া গেছে, তো তার তো একটা দায় থাকা উচিত। উচিত, কিন্তু উচিত তো অনেক কিছুই, সে লাউ তো বটে অনেকে দেখবেন উচিত ওই পর্যন্ত, কিন্তু হবে না কিছুই, এটা নিশ্চিত থাকবেন। আমি যেটা বলতে চাই যে তৃণমূলটা দুর্নীতিগ্রস্ত একটা দল এবং চোরেদের আড্ডাখানা কিংবা বৈঠকখানা বলা যেতে পারে। স্বাভাবিকভাবেই ওরা যেখানেই আছে সেখানেই চুরি করবে, দুর্নীতি করবে। আর এসএসসি টেট সব নেই, নিজেদের দলের লোককে ঢোকানোর জন্যে যাদের অ্যাকচুয়ালি মেরিট অনুযায়ী চাকরি হওয়া উচিত তাদের বঞ্চিত করা হয়েছে। আজকে শিক্ষকদের দাগি আসামির মতো দেখে দেওয়া হচ্ছে। প্রকৃত যারা শিক্ষক মূলত নিজের দলের লোকের ভজনা করার জন্য এবং তাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য, আর সেই টাকায় নির্বাচন করার জন্য এই দল। আচ্ছা, আমার মানে দেখা যাচ্ছে যে এরকম দুর্নীতি হচ্ছে বেশিরভাগই যেহেতু তৃণমূলের নেত্রী যে সে মমতা ব্যানার্জি, তাহলে এরপরেও কি তার এই গদিটা আঁকড়ে ধরে রাখা উচিত না? টাকার ভাগাটা তো কালীঘাটে আছে, অত মূল মাথা চটি পরে ঘুরে, কিন্তু টাকাটা মূলত আসে সব কালীঘাটে, ভাইপো আর পিসির কাছে আসে। তা মাথা তো সেইটাই, যে যত উৎকোচ দিতে পারবে সে ওই টিএমসিতে তত বেশি নেতা হতে পারবে। এটা মূল মাথায় রোগ, এবং থাকা তো উচিত না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। এরপরে নতুন করে কিছু বলার নেই, বরং যেটা ওরা এসএসসি ঘোষণা করেছে তার থেকে আরও 2-4 হাজার বেশি আছে, যেটা ধীরে ধীরে ওরা প্রকাশ করতে বাধ্য হবে। তৃণমূল কংগ্রেসের জমানায় সবটাই দুর্নীতি, ফলে 11 সালের পর থেকে কোনো নিয়োগ হয়নি, এবং যা নিয়োগ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে, এবং নেতা মন্ত্রীদের সমস্ত ছেলেরা, মেয়েরা, বৌমারা তারা সবাই এই দুর্নীতিটা করেছে, সেটা আজকে প্রমাণিত হয়েছে। শুধুমাত্র 1804 না, আরও কয়েক হাজার এরকম দুর্নীতিগ্রস্ত আছে, সবার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কোটি কোটি টাকা। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে যে টাকা পাওয়া গেল 58 কোটি টাকা, প্রায় 10 কিলো গয়না পাওয়া গেল, সবই তো একবারে বেকার ছাত্র, যুব যারা চাকরি প্রার্থী তাদের কাছ থেকে তোলা হয়েছে। এই সরকার কয়লা, বালি, গরু পাচার, লুট করছে, এবারে চাকরি চুরি করছে। এটা তো কোনো, এই সরকার মমতা ব্যানার্জি নবান্নে মুখ্যমন্ত্রী থাকবে আর চুরি দুর্নীতি হবে না, এটা হতে পারে না। একটাই রাস্তা, এই সরকারকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষকে, রাজ্যের মানুষকে বুঝতে হবে এরা কোনো ক্ষেত্রে, আজকে 3টে প্রজন্ম ধ্বংস হয়ে গেল মমতা ব্যানার্জির জমানায়, আজকে সমস্ত ক্ষেত্রে নিয়োগ বন্ধ, গোটা রাজ্য ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই জায়গা থেকে মানুষকে আরও যোদ্ধার লড়াইয়ে সামিল হতে হবে। আর এটা তো প্রমাণ হয়ে গেল যে সাধারণ যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা কোনো কাজ পাচ্ছে না, রাস্তায় ঘুরে বেড়ছে, ঝড় বৃষ্টিতে পড়ে রয়েছে, মার খাচ্ছে, পুলিশের ঠ্যাঙানি খাচ্ছে, আর নেতার মন্ত্রী, তার ছেলের বউ, তার বউ, এইসব পঞ্চায়েতের বউ, এরা সব চাকরি পেয়ে গেল শিক্ষাকে। তাই এটা তো অনেক আগেই কলকাতা হাইকোর্ট বলেছিল যে অযোগ্য প্রার্থী কারা আছে সেটা ঘোষণা করে দিই। তা সেটা ঘোষণা করে সে কী করলো, হাইকোর্টের রায়কেই করে সুপ্রিম কোর্টে গেল। গাদা গাদা টাকা, আপনার আমার টাকা, করের টাকা খরচা করে কয়েক লাখ টাকার সমস্ত আইনজীবীকে দিয়ে সে কোর্টে লড়াল। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে বহাল দেয় যে না, যে করে হোক এটা অযোগ্য, তাদেরকে বাতিল করতে হবে, নাম ঘোষণা করতে হবে। গোটা দুর্নীতিটাই তৃণমূল করেছে, সবাই তৃণমূল হবে, এটাই তো স্বাভাবিক। একদম নবান্নের 14 তলায় পিসি ভাইপো থেকে শুরু করে পাড়ার 2-4 টাকার ছোট নেতা তারা জড়িত। আমরা অনেক আগে থেকেই বলেছিলাম যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা প্রকাশ করা হোক,
তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। আজকে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারা? পানিহাটির এমএলএর ছেলের বউ, তার নাম রয়েছে তালিকায়, একাধিক তৃণমূলের ব্লক সভাপতি, এমএলএর মেয়ে ইত্যাদি লোক রয়েছে, নিউ ব্যারাকপুরে যুক্ত তাদের রয়েছে, গোটা তৃণমূলটাই যুক্ত। আমরা আগে থেকে বলেছি পিসি ভাইপোকে গ্রেপ্তার করলে সবটা বেরিয়ে যেত। নেহাত সিবিআই এবং ইডির সাথে এবং বিজেপির সাথে তৃণমূলের সেটিং আছে, তাই প্রকাশ্যে আসছে না। নইলে সারদা থেকে শুরু করে সারদা, নারদা, গরু, বালি, কয়লা, পাথর, তিলোত্তমা সবেতেই একের পর এক অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, আর মমতা ব্যানার্জি আর ভাইপো বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পুরোটাই সেটিংয়ের পর। তৃণমূল নেত্রী হিসাবে কি মমতা ব্যানার্জির কোনো দায় নেই? মানে তার কি গদি আঁকড়ে বসে থাকা উচিত এখন? ওনার পদত্যাগ করা উচিত, ওনার নৈতিক দায়িত্ব নেওয়া উচিত। ওনার কোন গ্রাম পঞ্চায়েতের সদস্য কি করছে উনি নবান্নে বসে জানতে পারেন, আর ওনার মন্ত্রিসভায় ওনার আশপাশে চেয়ার টেবিলে বসে থাকা লোকজন কি করছেন উনি জানেন না? মানুষকে আর কত মিথ্যা কথা বলবেন? উনি মিথ্যা কথা বলছেন জনগণের কাছে। আমরা চাই টোটালটা ঘোষণা হোক যে যারা শিক্ষিত ছেলে মেয়ে বসে আছে রাস্তায় এই ঝড় জল বৃষ্টির মধ্যে রোদ মাথায় করে পুলিশের তাড়া খেয়ে, তাদেরকে চাকরিটা দেওয়া হোক। কি বলবো, এটা দুর্নীতি, আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত দল, যা হয় তাই হচ্ছে। আবার কি মমতা ব্যানার্জি দলনেত্রী হিসাবে তার কি কোনো দায় নেই? মানে তার কি এখনো 16 আনা দায়, অবিলম্বে পদত্যাগ করা উচিত। তৃণমূল দুর্নীতি করেছে, একেবারে সরাসরি দুর্নীতি করেছে, এবং তাদের নেতা কর্মী তাদেরকেই ওই নিয়োগ করার জন্যই এই দুর্নীতি করেছে, এবং যে কারণেই তারা তালিকা প্রকাশ করছিল না। এই তালিকা প্রকাশটা করলো কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে। তা সুপ্রিম কোর্টের আগে কেন নির্দেশ দিল না? সুপ্রিম কোর্ট আগে নির্দেশ দিয়ে তাদের তো বাধ্য করতে পারত, যে আগে নির্দেশ দিল না কেন? আর এরাই বা সমস্ত তালিকা প্রকাশিত মানে থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করলো কেন? এই অপেক্ষা করার ফলেই এতগুলো মানুষের চাকরি চলে গেল, এতগুলো শিক্ষকের চাকরি চলে গেল। এবং এটা তো পরিষ্কার, আপনার কথা থেকে এটা পরিষ্কার যে তারা তাদের নেতা কর্মীদের গার্ড করার জন্য, আড়াল করার জন্যই তালিকা প্রকাশ করছিল না। ফলে দুর্নীতিতে তারা আকণ্ঠ নিমজ্জিত, সমস্ত ক্ষেত্রে, সমাজের সমস্ত ক্ষেত্রেই তারা দুর্নীতি করছে। ফলে নিয়োগ দুর্নীতি তারা করেছে, এটা পরিষ্কার। কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি 3টে প্রশ্ন রাখতে চাইছি, যে তারা নিজেরা প্রথমে যদি তালিকা প্রকাশ করতো তাহলে এই বিপত্তিটা তৈরি হতো না। সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট যদি শুরুতেই নির্দেশ দিয়ে তাদেরকে বাধ্য করতো তালিকা প্রকাশ করার, তাহলে এই বিপত্তিটা হতো না। এবং এখনও সুপ্রিম কোর্টের কিন্তু সুযোগ আছে যে যারা টেন্টেড নয়, যারা যোগ্য, তারা পরীক্ষা না দিয়ে আবার নিজেদের অবস্থানে ফিরে যাক। এই সুযোগ কিন্তু এখনও সুপ্রিম কোর্টের আছে, সেটাও সুপ্রিম কোর্ট করল না। কোর্টকে নাকি সমালোচনা করা যায় না, কিন্তু কোর্ট কি তার দায়িত্ব অস্বীকার করতে পারে? তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যেহেতু বেশিরভাগই তৃণমূল কর্মীদের নাম, তাহলে ওনার কি কোনো দায় থাকে না? মানে ওনার কি এখনো সম্পূর্ণভাবেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে তার, কারণ রাজ্য সরকার এই দুর্নীতিকে একেবারে মানে তৈরি করেছে, দুর্নীতিটাকে একেবারে সযত্নে তৈরি করেছে। ফলে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব কিন্তু তার, পরিষ্কার। ফলে তাকে দায়িত্ব নিতে হবে। তিনি যে বলেছিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তাদের চাকরি যাবে না, এটা যে একেবারে বিভ্রান্তিকর এবং ভোটের স্বার্থেই তারা করেছেন, সেটাও কিন্তু এটা তো খুবই স্বাভাবিক। তৃণমূল কর্মীরাই তো হবে, অন্য কর্মীরা তো খুব কমই হবে। আছে হয়তো অন্যান্য দল কিছু কিছু, কিন্তু তৃণমূল কর্মীরা যেহেতু নিয়োগ দুর্নীতির মাথায় আছে, তৃণমূলের নেতারা, তৃণমূলের মন্ত্রীরা, তাহলে তারা নিজেদের লোকেকেই নেবে, এটাই তো স্বাভাবিক কথা। তৃণমূলের দলনেত্রী মমতা ব্যানার্জি, তো তার কি এরপরে কোনো দায় থাকে না? মানে তার কি এখনো গদি আঁকড়ে বসে থাকা উচিত এরপরেও, যেহেতু বেশিরভাগই তৃণমূল কর্মীরাই লিস্টে নাম এসছে? গদি আঁকড়ে বসে থাকা তো উচিত নয়, প্রতিবাদ তো চারিদিকেই আসছে, তাও তো তিনি গদি আঁকড়েই বসে আছেন। আমাদের সংগঠন ডিওয়াইএফআই তথা ছাত্র যুবরা এসএফআই, এটা আমরা বরাবরেরই বলে এসেছি এবং দাবি করে এসেছি যে এসএসসি দুর্নীতির পিছনে এই শাসক দলের লোকেরাই প্রথম থেকে জড়িত। কেননা এনারা আমরা দেখেছি যে বিকাশ রঞ্জন বাবু যখন কোর্টে কেস করেছেন, তার পরবর্তীকালে আমরা নিজের লোকালেও দেখেছি যে ওনারাই এই ঘটনাগুলোর পিছনে জড়িত ছিলেন বরাবরেরই। সেটা নতুন করে তো কিছু বলার নেই, এটা বাস্তবতা, এটাই হওয়ার ছিল। সত্যের জয় হয় এবং আগামী দিনে বৃহত্তর সত্যের জয় হবেই।
যেহেতু তৃণমূল দলনেত্রী মমতা ব্যানার্জি, এরপরেও মানে বেশিরভাগই যেহেতু তৃণমূল কর্মীর নাম বেরিয়েছে, এরপরেও কি দলনেত্রীর হয়ে দলনেত্রীর একটা দায় থাকে না? মানে তার কি এখনো গদি আঁকড়ে বসে থাকা উচিত? না, একদম উচিত নয়। দায় তো থাকে না, কিন্তু এই দায়ের কথা ওনাকে অনুভব করাবেন কে? বুঝলেন তো, ওনার যদি এই দায়ের কথা মানে উনি যদি অনুভব করতে পারতেন তাহলে অনেক আগেই করতেন, তাই না? তো উনি তো করেননি। তার আগে, এর আগেও বহু ঘটনা ঘটেছে যে সেই মুহূর্তে উনি চুপ ছিলেন। তো সেই হিসেবে দায় আছে, অবশ্যই দায় আছে, একজন মানুষ হিসেবে তো দায় থাকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে, সেই দায়ের অনুভব ওনার নেই। তার কি উচিত গদি আঁকড়ে এখনো বসে থাকা? না, একদমই উচিত নয়, একদমই উচিত নয়। তার পদত্যাগ করা উচিত, আপনি কি বলেন? হ্যাঁ, একদম পদত্যাগ করা উচিত। কেননা আপনি যদি দেখেন, শুধুমাত্র 26,000-এর চাকরি তো গেছেই, কিন্তু তার সাথে সাথে একটা গোটা মানে আপনি ভালো করে যদি দেখেন তাহলে একটা গোটা জেনারেশনের জীবন বিপন্ন হয়ে পড়েছে, যারা মানে আপনার নর্মাল বিএ, বিএসসি, আপনার এমএসসি, এমএ করে বসে আছে। তাদের পরবর্তী ভবিষ্যৎ কি? তারা অনেকে ভেবেছিল যে তারা হয়তো এই শিক্ষকতা লাইনে যাবে, ঠিক আছে, কিন্তু তারা পরবর্তীকালে দেখতে পাচ্ছে সেই লাইনে কিছুই নেই, হতাশ তারা। এবং বহু প্রজন্ম আছে, যেমন ধরুন 2020, 18 এই ব্যাচটা, এরা যারা দেখছে 2016 থেকে যারা বসে আছে, তারা আর সাহস করে আপনার বিএডে ভর্তি হতে পারছে না। তারা মানে সেই সাহসটা পাচ্ছে না যে তারা এসএসসির জন্য প্রিপারেশন নেবে। পরবর্তীকালে এর ফলে দেখা যাচ্ছে, যদি আপনি ভালো করে দেখেন বিএর শিক্ষার্থীদেরকে, তার মধ্যে আপনি দেখতে পাবেন যে ছাত্রদের সংখ্যা কমেছে দিন প্রতিদিন। কেননা ছাত্রছাত্রীরা এখন টেকনিক্যাল লাইনের দিকে বেশি ঝুঁকে পড়ছেন। এটা তো একটা বিশাল মানে ক্ষতিকর ব্যাপার, বুঝলেন তো, সমাজের পক্ষে। কেননা একটা হিউজ গ্যাপ তৈরি হচ্ছে। যেমন আমি যদি ব্যক্তিগতভাবে নিজের কথা বলি, আমি আপনার শিক্ষকতা লাইনে যাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু গ্র্যাজুয়েশন করার পরে আমার আর বিএড করার মতো ইচ্ছে জাগেনি। কেন অর্থনৈতিক সাচ্ছল্য না থাকার দরুন বিএডও ভর্তি হওয়ার সেই সৎসাহস আমি দেখাতে পারিনি। সেই হিসেবে দেখতে গেলে শুধু 26,000 নয়, তার পিছনে আরও লাখ লাখ। এবং 2016 সালে বা আপনার যে 2016 সালে যখন এসএসসিটা হয়েছিল, তখন যারা আপনার পরীক্ষার্থী বসেছিল তাদেরও যারা বঞ্চিত হয়েছে, ধরুন যে ঘুষ দিয়ে চাকরিটি পেয়েছে তার জায়গাটাই তো কেউ না কেউ তো চাকরিটা পেতো, তো তারাও বঞ্চিত হয়েছে। তো শুধুমাত্র 26,000 নয়, এর পিছনে লাখ লাখ ছেলে মেয়ে ভুগছে, বুঝতে পারছেন? তো কোনো প্রশ্নই আসে না ওনার গদি আঁকড়ে ধরে থাকার মতো। এবং যাদের বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে তাদের বাতিল করো, এবং যারা যোগ্য তাদের কিন্তু চাকরি দিতে হবে। এটাই আমাদের দিন, মানে আমার মতামত। বলছি মমতা মানে তৃণমূল দলকর্মীর নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, তার কি এরপরও গদি আঁকড়ে বসে থাকা উচিত? কখনোই না। তার যদি মানে লজ্জা থাকে তাহলে তার গদি আঁকড়ে কখনো থাকা উচিত না।